চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা 2025 থেকে 26 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরে বিবেকানন্দ হলে এক কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চণ্ডীপুর বিজেপি মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর এবং চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন চণ্ডীপুর বিধানসভা থেকে প্রায় 300 জন, কৈলাসহর মহকুমা প্রায় 100 জন এবং প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, গরিব ছেলেমেয়ে যারা পড়াশোনা করতে পারে না, তাদের জন্য কিন্তু অনেকগুলো স্কিম হাতে নেওয়া হয়েছে সরকার। সিএমসার স্কিম আপনারা শুনেছেন। এখানে সিএমসার স্কিম মানে যারা 12 বা 10তে যারা খুব ভালো রেজাল্ট করছে, যারা এরকম 100 জন ছাত্রছাত্রী যারা টপার 100 জন, তাদেরকে 5,000 টাকা মাসে দেওয়া হচ্ছে এবং যারা 10-এ পাস করছে তাদেরকে 11-12 করার জন্য 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে, তারা যেন তাদের 12 পর্যন্ত করতে পারে। আবার 12-এ যারা পাস করছে তাদেরকেও 100 জনকে এরকম 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে, তারা যেন কলেজ কমপ্লিট করতে পারে। এই ধরনের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হচ্ছে। তার ফলস্বরূপ যদি দেখি, আজকে আমাদের কৈলাসহরেও যারা আইএস এর জন্য ইউপিএসসি দেবে সেই ধরনের ছেলে মেয়ে কিন্তু বেরিয়েছে। কয়েকদিন আগে তোমরা দেখেছো হয়তো মিডিয়াতে, আমাদের কৈলাসহরের একজন বিপ্লব দে বলে ভদ্রলোক আছেন, ওনার মেয়ে ইউপিএসসি তে প্রথম যে এক্সামটা হয় সেই এক্সামে উত্তীর্ণ হয়েছে। আমরা আশাবাদী আগামী দিন তাকেও আমরা দেখবো, যে ভাইবা যখন হবে সেখানে সে উত্তীর্ণ হবে, সেই আশা আমরা করছি। এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের রাজ্যে কোয়াই থেকে বেরিয়েছে। আমাদের তরিক চাকমা যেন আমাদের রাজ্যের ছেলে আইএস হয়েছে। আমাদের বর্ধন বাবু রয়েছেন, দেবপ্রিয় বর্ধন, তিনি আইএস হয়েছেন। তো অনেক ছেলে মেয়েরা কিন্তু আজকে আমাদের ইউপিএসসি ক্র্যাক করে বেরিয়ে আসছে কিন্তু আমাদের রাজ্যে। আমরা আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আরো উন্নত পড়াশোনার সুবিধা দেওয়ার জন্য মেডিকেল এডুকেশনে যারা পড়ছে, আমাদের এই 5-6 বছরে প্রায় আমরা ডবলেরও বেশি মেডিকেল সিট বেড়েছে। আগে যে আমাদের এমবিবিএস যারা করতো তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো, বাইরে দিল্লি, মুম্বাই, অন্যান্য জায়গায় তার সিট পেত। কিন্তু বর্তমান সময় ডবল, শুধু নয় ডবল থেকে অনেক বেশি, প্রায় 500-র কাছাকাছি মেডিকেল সিট হয়েছে আমাদের এখানে।